ত্রিপুরার প্রতাপগড় অঞ্চলে রাতের অন্ধকারে একাধিক ঘটনার মধ্য দিয়ে নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাতের বেলায় প্রতাপগড় অঞ্চলের এক অফিসকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে উদয়পুরের মির্জা এলাকায় রাতে বাড়িতে ঢুকে আক্রমণের ঘটনা ঘটে। পরদিন সকালে রাস্তায় একটি অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে সিপিআইএম ডুকলি মহকুমা কমিটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে, কিন্তু পুলিশ প্রশাসন তাদের মিছিল ফায়ার সার্ভিসের সামনে থামিয়ে দেয়। এই অবস্থায় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধস্তাধস্তি ঘটে। মিছিলে উপস্থিত ছিলেন নবারুণ দেব। মাইকে বক্তব্য রাখতে গিয়ে উনি বলেন, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, দেশের প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের উদ্বোধন করবেন এবং অঞ্জলি নিবেদন করবেন। কিন্তু জানতে চাই, মাতাবাড়ি থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে যে মেয়েটিকে আগুন দিয়ে দগ্ধ করা হয়েছিল, এই ঘটনা কি প্রধানমন্ত্রী জানেন? তিনি আরও বিভিন্ন কটাক্ষমূলক বক্তব্য দিয়ে সরকারের দৃষ্টিতে ঘটনার গুরুত্ব তুলে ধরেন। বিজেপি যারা করেন তারা জানেন, তারাই তো সাংবাদিকদের সামনে বলেন আইন আমাদের পকেটে থাকে, সমাজ দুনিয়া প্রকাশ্যে বলেন আইন আমাদের পকেটে থাকে। তাই তো কাল যখন বুলডোজার দিয়ে প্রতাপগড় অফিসটা ভাঙচুর হচ্ছিল, পুলিশের থানায় যখন ফোন যাচ্ছিল, ফোন রিসিভ হয়নি। বুলডোজার ভেঙে চলে যাওয়ার পর আর সকালে যখন সূর্য উঠলো, মানুষ যখন গণতান্ত্রিক মানুষ যখন ওই ভাঙা অফিসে যাবেন, তখন পুলিশ সেখানে উপস্থিত। আমাদের অবাক করলো, ভাঙার সময় পুলিশ থাকে না। অঞ্জলি সরকারের লাশটা দেখার পর 2 ঘন্টা রাস্তায় পড়ে থাকলো। ফায়ার সার্ভিস 2 ঘন্টা এসে এই লাশটা পুলিশের জন্য অপেক্ষা করলো। 2 ঘন্টা পুলিশ লাশটা নেওয়ার জন্য এখানে ভূমিকা নিলেন না, পুলিশ আসলেন না। কেন? পুলিশ জানেন যদি আমি যাই আমাকে ট্রান্সফার করে দেবে। প্রতাপগড় এবং উদয়পুরে সাম্প্রতিক অরাজকতা ও সহিংসতা এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।